হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ে ও বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে নেওয়ার আগে খুব ভালো করে পরিষ্কার করে চেলে নিয়েছি। এদিকে আমি একটা চামচে করে 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন দিয়ে দিচ্ছি ওই একই সাথে। এরপর বেসন ও চিড়েটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন, এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রে পুরো গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। তো চিড়ের গুঁড়োটা নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তো টক দই যদি বাড়িতে না থাকে শুধুমাত্র জল দিয়েও রেসিপিটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তবে যদি দই থাকে তাহলে অল্প দিলে এর টেস্টটা ভালো হবে। তো সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে দই দিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চিড়ে যেহেতু অনেকটাই জল টেনে নেয়, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি পুরো হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দেওয়ার পর দেখুন মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে। তো এই জন্য এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। ওই জলটা আমি অল্প অল্প করে দিয়ে এটার সাথে মিশিয়ে নেব। তো দেখুন আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি, এটা মেখে নিচ্ছি। চিড়ে যেহেতু অনেকটাই জল টেনে নেয়, সেজন্য জলটা একটু দিতে হবে। তবে একেবারে বেশি জল দেব না, যেহেতু এই মিশ্রণটা আমরা খুব বেশি পাতলা করব না, এটাকে একটু বেশ ঘন করে তৈরি করতে হবে। তো দেখুন এই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণেই জল দিয়েছি। 1 কাপ জল দিয়ে ওটাকে মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি এবং একটা ছোট গাজর টুকরো করে কেটেছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। এরপর সবজিগুলোকে একটা এখানে চপার নিয়ে নিয়েছি। সেই চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে চপ করে নেব। তো চপারের মধ্যে দিলে সবজিটা খুব ছোটো ছোটো মতো চপ হয়ে যাবে এবং রেসিপিটা তৈরি হতে সুবিধা হবে। তবে বাড়িতে যদি চপার না থাকে সেক্ষেত্রে আপনারা ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন বা মিক্সিং জারের মধ্যে দিয়েও একবার ঘুরিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর আমি সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এরপর এই চপারটা বন্ধ করে দেব। তারপর এটাকে খুব ভালো করে একটু ফাইন করে চপ করে নেব। তাহলে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো একসাথে চপ হয়ে যাবে। তো দেখুন এই জন্য এইভাবে একটু এটাকে চপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সবজিতে ভরা একটা ভীষণই হেলদি রেসিপি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন। ভীষণই হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এটাকে খুব ভালো করে একটু চপারের সাহায্যে চপ করে নিয়েছি। সমস্ত সবজিগুলো খুব ভালো মতো ফাইন চপ হয়ে গেছে। এরপর এই সবজিগুলোকে আমি ওই যে চিড়ে ও বেসনের মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে পুরো সবজিটাকে দিয়ে দেব। তো দেখুন এই জন্য সবজিটাকে খুব ভালো করে একটু এখানে এটাকে চামচ করে ঠিক করে নিচ্ছি, তারপর এটাকে দিয়ে দেব। তো দেখুন এটা খুব ভালো মতো ফাইন করে চপ হয়ে গেছে। এরপর এই যে চিড়ে ও বেসনের মিশ্রণটা রেখেছিলাম, এটা এখন প্রায় 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন চিড়েটা এখন পুরো জলটাই টেনে আবারও ঘন হয়ে গেছে। তো এটাকে এই জন্য আমি চামচে করে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পুরো সবজিটা এখানে দিয়ে দেব। তো দেখুন পুরো সবজিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো সবজিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু ধনেপাতা আগে থেকে কেটে রেখেছিলাম, সেই 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচোনো একই সাথে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো সমস্ত ধনেপাতাগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে। জিরে গুঁড়োটা দেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছিলাম, জোয়ানটাকেও একটু হাতে করে ঘষে এর সাথে মিশিয়ে দিলাম। ওই সাথে নিয়ে নেব প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে একটু কালারের জন্য 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি।
এরপর সব কিছু দিয়ে এখানে আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমাদের খুবই ঘন করে তৈরি করতে হবে, এটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন এরপর এটাকে আমি খুব ভালো করে চামচে করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা সেই সবজি খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে দেবেন। তাহলে এটা ভীষণই একটা টেস্টি মতো রেসিপি তৈরি হয়ে যাবে। চিড়ে যেহেতু সব কিছুর সাথেই ভালো লাগে, তো চিড়ের এই রেসিপিটা বন্ধুরা অপূর্ব টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এরকম একটা ঘনত্বের আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি ঘি নিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে ঘিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণে ঘি নিয়েছি। তো দেখুন এখানে আমি ঘিটা নিয়ে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। তো দেখুন ঘিটা এখন খুব ভালো মতো ছড়ানো হয়ে গেছে। এরপর আমি ওই মিশ্রণটাকে হাতে করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চামচে করে এইভাবে একটু নিয়ে নিতে পারেন। তো আমি এটা হাতে করে নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ব্যাটার নেব আর এই ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মিডিয়াম সাইজের চিলার মতো করেও তৈরি করতে পারেন, কিন্তু আমি এটাকে ভীষণই ছোট ছোট টিক্কির আকারে তৈরি করে নিচ্ছি। এবং সবজিগুলো যেহেতু খুবই ছোট ছোট করে কাটা আছে, এটা সেদ্ধ হতে কোনো সমস্যা হবে না। খুব চটজলদি ভাজতে ভাজতে সবজিগুলো ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এই জন্য আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতে করে একটু করে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই কাজটা চামচে করেও করতে পারেন, কিন্তু আমার যেহেতু হাতে একটু সুবিধে বেশি মনে হয়েছিল, সেজন্য আমি এটাকে হাতে করে এইভাবে একটু দিয়ে নিচ্ছি। এই টিক্কিয়াগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু দিয়ে গোল গোল করে রেডি করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি যদি পছন্দ হয়ে থাকে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, এবং পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দিচ্ছি। পরেরগুলো আমি আবারও দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। তো এইভাবে আমি প্রায় 7টা মতো এখানে দিয়ে দিয়েছি টিকিয়া। তো এরপর এগুলোকে দেওয়ার পরে প্রায় 1.5 মিনিট মতো একটু নিচের দিকটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 মিনিট মতো নিচের দিকটা একটু ভেজে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা অনেকটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এখানে আর ঘিয়ের প্রয়োজন হবে না, যে ঘিটা দিয়েছি ওই ঘি দিয়ে এগুলো সমস্ত খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। ভীষণই কম ঘি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একে একে সব উল্টে দিচ্ছি, এবং উল্টো দিকটাও প্রায় 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। তারপর আবারও একবার উল্টে দিচ্ছি। তো এইভাবে 3.5 মিনিট থেকে 4 মিনিট মতো সময় লাগবে এগুলো রেডি হতে। 4 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন এগুলো এখন একদম রেডি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে সবগুলোই ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা এগুলোকে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। টমেটোর চাটনি বা ধনেপাতার চাটনি সবকিছুর সাথে এগুলো খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর এগুলোকে সবই তুলে নিচ্ছি, এবং আবারও কিছুটা মিশ্রণ রয়ে গেছে ওগুলো আমি দ্বিতীয় ব্যাচে আবারও একইভাবে ওগুলোকে ভেজে নেব। তো ওই জন্য আবারও ফ্রাই প্যানে দেখুন প্রায় 2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর সেগুলোকে উল্টে পাল্টে একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো এগুলোকে আমি বাড়িতে থাকা একটু টক দই ও একটু গাজরের স্যালাড করে নিয়েছিলাম, তার সাথে এগুলোকে আমি সার্ভ করেছি। তো আপনারা চাইলে এখানে যেকোনো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, বা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, বা বিকেলের দিকে চায়ের সাথেও এটাকে বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা একটু মুচমুচে মতো হয়েছিল এবং ভেতরটা সবজিতে ভরা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এটাকে আমি দেখুন টক দইয়ের সাথে এইভাবে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।